জানালার পাশে বসে রিয়া বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। মোবাইলে মেসেজ আসে, তুমি কেমন আছো? উত্তর দিতে চায়, কিন্তু শব্দ খুঁজে পায় না। ডিপ্রেশন সবসময় দুঃখের মতো দেখায় না, অনেক সময় এটা নীরবতা হয়ে আসে। সবকিছু করছো, হাসছো, কাজও করছো, তবু মনে হয় ভেতরে কিছু নেই। দিন যায়, রুটিন চলে, কিন্তু রাতগুলো যেন আরো দীর্ঘ হয়ে যায়। আর সেই নিঃশব্দ রাতেই অন্ধকারটা ভারী হয়ে ওঠে। একদিন রিয়ার পুরনো শিক্ষিকা ফোন করে বলেন, রিয়া, তুমি একা নও, সাহায্য চাইতে কোনো লজ্জা নেই। সেই ছোট্ট মুহূর্তটাই হয়ে ওঠে নতুন শুরুর দিক নির্দেশ। রিয়া ঠিক করে এবার কাউন্সেলরের কাছে যাবে। ভয় ছিল, কিন্তু সে যায়, আর সেখান থেকেই শুরু হয় তার নতুন যাত্রা। থেরাপি জীবনকে রাতারাতি বদলে দেয় না, কিন্তু এটা শেখায় নিজের চিন্তাগুলো বুঝতে, ভয়গুলোর মুখোমুখি হতে, আর নিজেকে ভালোবাসতে। রিয়া প্রতিদিন একটু একটু করে বদলাতে শুরু করে। সকালের পার্কে হাঁটে, ডায়েরিতে লেখে, আজ আমি একটু ভালো আছি। এই ছোট ছোট পদক্ষেপগুলো অন্ধকারকে দূর করে, আলোয় ফেরার পথ দেখায়। রিয়া আবার হাসতে শুরু করে, বন্ধুর সঙ্গে ক্যাফেতে, পুরনো গিটার বাজিয়ে, ছোট ছোট আনন্দে। সবকিছু নিখুঁত নয়, তবু এবার সে জানে এটাই জীবন, এটাই সত্যিকারের বেঁচে থাকা। রাতের আয়নায় নিজেকে দেখে রিয়া মৃদু হেসে ফেলে। এই হাসি দুর্বলতার নয়, এই হাসি শক্তির প্রতীক। ডিপ্রেশন কোনো শেষ নয়, এটা জীবনের একটা অধ্যায়, যা আমাদের শেখায় ধৈর্য, সাহস আর আশা। সময় লাগে, ভালোবাসা লাগে, সবচেয়ে বেশি লাগে নিজের ওপর বিশ্বাস। রিয়া জানালার পর্দা সরিয়ে দেয়, সূর্যের আলো ঘর ভরে দেয়। সে গভীর শ্বাস নেয়। এবার সে আলোটা অনুভব করে, কারণ প্রতিটি ভোরের শুরু হয় রাতের অন্ধকার থেকে। যদি তুমি বা তোমার কোনো প্রিয়জন এই নীরব যুদ্ধে লড়ে যাচ্ছ, মনে রেখো, তুমি একা নও। বলতে শুরু করো, সাহায্য চাও, আর নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ অন্ধকারের পরেও আলো আছে।